বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মোস্তফা কামাল। আমার পিতার নাম আলহাজ আব্দুর রহিম। গ্রাম রঘুকদমা, বরগ্রামের পাশে রঘুকদমা আমার বাসা। আমি বরগ্রাম ছোটো থেকে বড় হয়েছি, সবাই জানে এবং আমাকে চিনে বা আমার ফ্যামিলি সবাই চিনে। তো আমি একটা সমস্যার কারণে প্রেস ব্রিফিংয়ে আসছি, সে কথা তুলে ধরার জন্য। আমার গত 3 মাস আগে আমাদের গ্রামের আমার এক সম্পর্কে মামা লাগে, নাম সাইফুল। তো সে মামার সাথে আমার অনেক আগে, প্রায় মোটামুটি 2-3 বছর হলে সম্পর্ক ভালো। তো সেই মামা আমার সব A to Z আমার বিষয়ে সব কিছু জানে। তো মামা আমার কাছে একটি মোটরসাইকেল বন্ধক রাখার জন্য বলে যে মোটরসাইকেলটি রাখো, আমার টেকার ঠেকা তো 1050 টাকা দাও, আর তুমি চালাও, 1 সপ্তাহ পর আমি তুলে নিব। এই কথা বলার পরে তখন আমি রাখতে না স্বীকার করি। পরবর্তীতে আবার অনেক অনুরোধ করার পরে সেই মোটরসাইকেলটা আমি 50,000 টাকার বিনিময়ে রাখি। সেখানে সাক্ষী ছিল আব্দুল হাই এবং মোবারকের দোকানে। আমি বললাম মামা স্ট্যাম্প করে রাখি। করছে মামার স্ট্যাম্প করা লাগবে না, আমি এলাকার লোক, তুমি আমি পাশাপাশি, কোনো সমস্যা নাই। তখন স্ট্যাম্প না করে তাকে 50,000 টাকা দেই। দেওয়ার পরে সে 1 সপ্তাহ 10 দিন 15 দিন হয়ে যায়, গাড়ি ওঠায় না ওঠানোর পরে আমি বলি মামা আমি গাড়ি একটা কিনেছি, আপনার গাড়ি আপনি নিয়ে যান, টাকা দেন, আমার টাকা দরকার। তখন মামা দেয় না। এরকম করতে করতে 2.5 মাস 3 মাস হয়ে যাওয়ার পরে যখন দেখেছি যে আসলে গাড়ি ওঠানোর কোনো চিন্তাভাবনা নাই, তখন আমি বিএমপি অফিসে আমি যাই। ওখানে গ্রামের মাতা মুরব্বী সবাইকে জানাই। বিষয়টা জানানোর পরে গ্রামের লোকেরা তাক বিএমপি অফিসে ডাকার পরে বলে যে এই গাড়িটা কীভাবে রাখা দিছে। তো সে বিস্তারিত মানে বিএমপি অফিসে এই বিষয়ে বলে। তো বলার পরে আমি বিএমপি অফিসে বলার পরে আমাকে বললো, বিএমপি অফিস থেকে বললো যে হ্যাঁ গাড়ি আমি রাখা দিছি, টাকার স্ট্যাম্প আমি, গাড়ির 50,000 টাকা নিচে আমি, সম্পূর্ণ দায়ভার আমার। সে কথা অনুযায়ী তো বিএমপির থেকে বলে যে এই গাড়িটা তুমি তাহলে তুলে 50,000 টাকা ঘুরিয়ে দাও। তখন সে বলে আচ্ছা ঠিক আছে, আমি তাকে ঘুরিয়ে দেবো। 13 তারিখ শনিবারের দিন বিকেল 4টার দিকে সে মামা বলে যে ওর টাকা দিবে, টাকা জোগাড় রাখিছে, চলো যাই বামিহাল। তখন আমার কাছে থাকা পুরাতন প্লাটিনা মোটরসাইকেল আমি নিয়ে যাই, বামিহালের উদ্দেশ্যে রওনা দেই। দেওয়ার পরে 10 কেজি স্কুলের মোড়ে যায়। মামা বলে যে এই মোড় দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা আছে, এই রাস্তা দিয়ে 10পাড়ায় যে মুরগির একটা ফার্ম আছে, ওটি যাও। তখন ওটি যাওয়ার পরে হাফিজুল্লাহ ফোন দেয়, সাইফুল মামা ফোন দিয়ে বলে যে কোথায় আসবো। তখন হাফিজুল বলে আমরা যেখানে জুয়া চলে সেইখানে আসো। তখন আমি সেইখানে যাই। মামা যাওয়ার আগে বলেছি মামা এই জায়গায় গেলে সমস্যা হতে পারে, বাড়ির উপর তো বাজারে যাই। তখন মামা বলেছে কোনো সমস্যা হবে না। তখন তার কথা বিশ্বাস করে আমি গেছি। যাওয়ার পরে সে ঘরের ভিতর নিয়ে যায়, ঘরে আটকা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাথে সাথে আমাদের মোবাইল কেড়ে নেয়। আমার মোবাইল কেড়ে নিয়ে আমার রাখে তোমার গোয়াল ঘরে, আর সাইফুলেক রাখে অন্য একটি ঘরে। সেই বাসাত কেউ থাকে না, একটা বৃদ্ধা, 80 বছরের একটা বৃদ্ধা মহিলা থাকে। তো নিয়ে যাওয়ার পরে আমাকে বলে যে টাকা বের করো। তখন আমার কাছে টাকা ছিল 30,000, আমার টাকা নেয়ার পরে আমাকে আবার অনেক ভয়, হুমকি ধামকি, মেরে ফেলার ভয় দেখে বলে যে মোটরসাইকেল সাইফুলের না, মোটরসাইকেল আমার, মোটরসাইকেল নিয়ে আসার ব্যবস্থা করো, নাহলে প্রাণনাশের হুমকি, মানে প্রাণে মেরে ফেলে দেবো। তখন আমি দিশামিশা না পায় আমার বন্ধু আব্দুল হায়েক ফোন দেই। ওর কাছে ফোন আছে, সেই ফোনটাই ও লাউড স্পিকারে আমাকে কথা বলায়। তখন আমি আব্দুল হায়েক বলি যে গাড়িটা নিয়ে বামিহাল আসো, টাকা দিচ্ছে, গাড়িটা দেওয়া লাগবে। তখন সে আব্দুল হাই তখন গাড়িটা নিয়ে বরগ্রাম বাজারেই থাকে। তখন ওই হাফিজুল তখন একটা লোক বরগ্রাম পাঠা দেয় মোহাম্মদের দোকানে। সেখানে ওই বামিহালের ওই লোকে আব্দুল হাই গাড়িটা তার হাতে পৌঁছা দেয়। দিয়া গাড়ি যখন বামিহালে লিয়া যায় তখন বাজে মোটামুটি রাত 6টা, 6:30। সেই মুহূর্তে আমার বিকাশে কয় টাকা আছে বললাম, বিকাশে 4,000 আছে। করছে বিকাশের পিন নাম্বার কও। বিকাশের পিন নাম্বার বলার পর বিকাশ থেকে 3,000 টাকা ও একটা নাম্বারে দেয়। দেওয়ার পরে বলে মাল নিয়ে এসো। তো তখন অনেক কয়টা ইয়াবা প্যাকেটিং করাই আছে, ইয়াবার ট্যাবলেট এবং আরও কিছু আছে, ওইগুলি আমার হাতে দেয়। এই হাতের উপর রেখে এবং এই হাতের উপর রেখে এইভাবে আমাকে ছবি ওঠায় এবং ভিডিও করার পরে আবার আমাকে একটা ফাঁকা স্ট্যাম্পে সই করার পরে আমাকে বলে যে এখন যাও, তুমি এই ব্যাপারে যদি কাউকে কিছু জানাও, থানা পুলিশ অথবা সাংবাদিক কোনো জায়গায় কাউকে জানালে তোমার প্রাণে মেরে ফেলে দেব।
তো এই ভয়ে আমি চলে আসার পরে রাত 8টার দিকে আসার পরে এই ব্যাপারে আর কাউকে কিছু না বলে আমি বাসায় থাকি। 2 দিন 3 দিন পরে আমাকে হাফিজুল ফোন দেয়, ফোন দিয়ে বলে, দোস্ত যাই হোক যা করা নিল এগুলি আসলে আমি তোমাকে করাতে চাইছিলাম না, তোমার গ্রামেরই বড় বড় বিএনপির মাতা নেতা যারা তারাই তোমাকে এলে করা নিল। তো তখন আমি এইগুলি কথা যখন আমাকে বলে তখন আমি আমার হাতে থাকা আরেকটি মুঠোফোন দিয়ে এই কথাগুলো রেকর্ড করতে থাকি আমি। সে নিজেই স্বীকার করছে কিভাবে আমাকে কিডন্যাপ করছে বা আটকাইছে, তারপরে সে কত টাকা নিয়েছে সম্পূর্ণ রেকর্ড আছে, রেকর্ডে সম্পূর্ণ লেখাই আছে সে মানে কিভাবে যেমনি করে এগুলি করছে। করার পরে আমি আমার মামাকে ফোন দিই সাইবুলে, যে মামা আমাকে আবার ফোন দিয়ে হাফিজুল 10,000 টাকা দাবি চাচ্ছে। তখন আমি সাইবুল মামাকে ফোন দিলাম, সাইবুল মামা বললো যে এই পুকুর পাড়ে আসো, কোথা আছে। তখন পুকুর পাড়ে যাওয়ার পরে সাইবুল মামা আমাকে বলেছে যে, আমি সাইবুল মামাকে বলেছি কী করা যায় মামা, এই বিষয় তো জানাজানি করলে সমস্যা। তখন সাইবুল মামা বলেছে কাউকে কিছু বলার দরকার নাই, আমি টাকা দাও 4,000, আমি 2,000, 6,000 টাকা দিয়া বিষয়টা মিট করার জন্য আমি বামিহাল ঠান্টু গ্রুপে এই টাকাটা দিয়ে মিট করব। এই কথা বলে সাইফুল মামা আমাকে বললো যে বাজারে টাকা নিয়ে আসো। তখন আমি এন্তা ডাক্তারের দোকানের ভিতর থেকে 4,000 টাকা দেই। তখন ও নিয়ে চলে যায়। যাওয়ার পরে সন্ধ্যার আগ দিয়ে আবার আমাকে ফোন দিয়ে বলে, মামা আবার 2,500 টাকা দাও, টাকা শর্ট পড়ে গেছে দুজনের, দেওয়া লাগবে, দিলে পারে তাহলে তোমার রেকর্ড ভিডিও তোমার যে ফাঁকা স্ট্যাম্পে সই নিচ্ছে এগুলি সব ফিরিয়ে দিবি। তো বলে 2,500 চাচ্ছে। তখন আমি বারুহাসে ছিলাম, কাছে টাকা ছিল না, দেই নাই। পরবর্তীতে আবার মামাকে বললাম যে আমার কাছে টাকা নাই, আপনি দিয়ে আসেন। এই কথাটা কেটে দিই। পরে রাত্রে আবার সন্ধ্যার আগ দিক দিয়ে ফোন দিয়ে আবার বলেছে টাকা 1,500 দাও। তারপরেও আমি টাকা দেই নাই। পরে মামার সকালে আবার বললাম যে মামা তাহলে কি এই বিষয়ে তো আমি খুব মানে সমস্যার ভিতর পড়ে গেছি, তাহলে কি এই বিষয়ে আমি থানা পুলিশ করব, সেনাবাহিনীর কাছে যাব। তখন বলেছে মামা যে না, এল্লার কাছে যাওয়ার দরকার নাই, একটা আবার 6 মাসের জেল, তো এল্লার দরকার নেই। আমি কোনো আমার গ্রামে যে বিএনপি অফিস আছে সেখানে জানাবো। করছে না না, এল্লা ওটা জানানোই যাবে না, তোমার বাপের সম্পত্তি নষ্ট হবে, এই সেই করবি তারা। তখন আমি এইগুলি কথা সম্পূর্ণ রেকর্ড করি, সম্পূর্ণ রেকর্ড আছে আমার। পরবর্তীতে দিশামিশা না পায় আমি থানাতে একটা মানে জিডি করার পরে সংবাদ সম্মেলনের জন্য আমি এখানে আসিছি। সংবাদ সম্মেলন এবং দেশবাসীর উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই, আমি বাঁচতে চাই। সহজ সরল মানুষ আমার বাবা আব্দুর রহিম হাজি, আপনারা সবাই জানেন, যারা না জানেন তারা আসবেন, বরগ্রামে আসে শুনবেন, জানবেন রহিমের ছেলে কেমন। তারপরে আমার জীবনের একটা সিকিউরিটির দরকার, এই কারণে আমি লাইভ করতে আসছি। আমাকে প্রাণনাশের হুমকি বারবার দিচ্ছে। আমি এই কথা বলার কারণে সে বলেছে পুলিশ, সেনাবাহিনী, সাংবাদিক আমার কিচ্ছুই করতে পারবে না, এরকম একটা প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমাকে যেখানে দেখবি সেখানেই মেরে ফেলা দিবি, এরকম একটা হুমকি দিচ্ছে। তো দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, আকুল আবেদন, আমার মানে আমি বাঁচতে চাই এবং এই সমাজ ব্যবস্থা ভালো চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি যেটুকু জানি সেটা হচ্ছে আমার গ্রাম হচ্ছে বরগ্রাম, আর আমার বন্ধুর বাড়ি হচ্ছে বরগ্রামে, মোস্তফা কামাল। উনি একটা মোটরসাইকেল বন্ধক রাখে আপনার হচ্ছে সাইকুলের থেকে। সেই মোটরসাইকেলটা 50,000 টাকা দিয়ে বন্ধক রাখে এবং তারপরে গাড়িটা তা মোস্তফা কামালের কাছে দিয়ে যায়, টাকা নিয়ে চলে যায়। তো এক সপ্তাহ কথা বলে গাড়ি থুয়ে যায়, 50,000 টাকা নিয়ে যায়। তারপরে এক সপ্তাহ পর গাড়ি যখন নিবে ফোন দেয়, গাড়ি নিতে আসে না। দীর্ঘ 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত এরকম চলে যায়। তারপরে মনে করেন যে এই গাড়ির টাকা দেওয়ার কথা মোস্তাকে নিয়ে সাইফুল বামিহাল নিয়ে যায়। বামিহাল যে গাড়ি রাখছিল হাফিজুলের কাছ থেকে তার কাছে নিয়ে যায়। তারপরে তাকে কি দিয়ে কী করছে জানি না। পরবর্তীতে আমার কাছে ওইখান থেকে মোস্তফা কামালের ফোন আসে আমার সেটে। আমার ফোন ধরার পরে আমাকে বলতেছে যে যে গাড়ি আটিয়ার আমি রাখছিলাম ওই গাড়িটা নিয়ে তুমি বামিহাল চলে আসো। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, গাড়ির তো সুরনি নাই। বলছে আমার বাড়িতে যাও, আমার বাড়ির যা তোমার ভাবিক বলো ওই মানে খাটের তলে আর গদির তলে থুয়ে দিছে, সুরনি থুয়ে দিছে। তো এরপর আমি তার বাসায় গেলাম মোস্তফা কামালের। যাওয়ার পরে তার বললাম, পরবর্তীতে হচ্ছে সুরনি বাইর করে দিল। দেওয়ার পর
সুরনি বাই করে দেওয়ার পর আমি যা গাড়িটা নিয়ে আসলাম, এর মধ্যে আমার কাছে আবার ফোন দিল কয়েকবার। তো যাই হোক, ফোন দিয়ে বলেছে যে বামিহাল থেকে একটা ছেলে যাচ্ছে তোমার ওই বরগ্রাম মোহাম্মদের চাষটলে, ওইখানে তুমি থাকো, গাড়ি নিয়ে আসো, ওইখান থেকে তোমাকে গাড়ি নিয়ে আসবে। তারপরে আমি গাড়ি নিয়ে আসলাম, আসার পরে দেখি হ্যাঁ দুজন ব্যক্তি ওটি বসে আছে। পরে গাড়ি স্ট্যান্ড করার পরে আমার কাছে আসলো, সালাম দিলাম, ওই মানুষের নাম জিজ্ঞেস করলাম, বলেছে আমি অমুক। সে পরে আমাকে সুরনি নিল, দীর্ঘায়িত আবার মোবাইলে কথা শুনলো যে ওনার নাম এই নাকি, তো বললো হ্যাঁ এটাই। পরে কথাবার্তা বলে আমাকে শুনে নিলে গাড়ি নিয়ে চলে গেছে। এটুকাই আমার জানা ছিল, এটুকাই আমি জানি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ লিটন, আমার বাড়ি বরগ্রাম। এই মোটরসাইকেলের বিষয় যে বক্তব্যরা দিয়ে গেল যে মোটরসাইকেল আমি বন্ধক রাখেছি, আমার মোটরসাইকেল তো তুলে নেয় না, দীর্ঘদিন হয়ে যায় মোটরসাইকেলটা তুলে নেয় না। তো মামা তোমরা একটু ডাইকা আমাকে একটা সমাধান করে দাও। পরে আমি একটা নাম্বার নিয়ে সাইফুলে ফোন দিই। সাইফুল আসার পরে জিজ্ঞেস করলাম, মামা তুমি কি মোটরসাইকেল রাখিছো? হ্যাঁ মামা, মোটরসাইকেল রেখে দিছি। কত টাকা? 50,000। তো লিচ্ছ না? কাজে মামা টাকার ব্যবস্থা হচ্ছে। ওই যে মোটরসাইকেল আমার না, মোটরসাইকেল বামিহালের হচ্ছে হাফিজুলের। তো হাফিজুল গয়না থুয়া আজকে 30,000 টাকা দিবি, আর বাদ বাকি দিয়ে মোটরসাইকেল তুলে নিবি। তো আমি বললাম যে তাহলে দিয়ে দাও, আর না হলে পরে একটা কাগজ করে দাও। তো কাগজ করে দাও, তাহলে কাগজ করে দাও। বলছে মামা কাগজ কাগজ নিয়ে টেনশন নেই, হাফিজুল টাকা দিবে চাচ্ছে, বিকেলে সাথে করে নিয়ে যা, টাকা আমি উঠে এনে দিচ্ছি। এই বিকেলে নিয়ে যাওয়ার পরে শুনেছি এই দুর্ঘটনা ঘটাইছে। আমি এতটুকু জানি।